আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? তো এখানে দেখতে পাচ্ছেন নুসরাত চলে এসছে টিউশন পরে। তো আমরা যাব আজকে বাজারে। চলুন বাজার থেকে আজকে ঘুরে আসি। আর কোথায় বাজারে যাই, কোন বাজারে যাই দেখতে থাকুন আমার ভিডিওটা। তো আমরা বলবো আজকে আমরা ঘুরতে যাব বাজারে। তো নুসরাতে অনেক আনন্দ নিচ্ছে, ও নাচানাচি করছিল। তো ও নাচানাচি করতে করতে আমরা রেডি হয়ে গেছি, নুসরাত রেডি আছে। তো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি এখন টমটমো করে বাজারে। তো নুসরাত সিঙ্গেল একটা সাইডে বসলো, ও একাই বসবে বলছে। তো আমরা আরেক পাশে বসছি। তো এখানে আমরা মেন রোড থেকে একটু ভিতরে বাজারটা, আমরা যাচ্ছি আজকে জলপাইগুড়ি রানীনগর বাজারে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্যাক্টরি আছে, এটা কিসের ফ্যাক্টরি আমার জানা নেই, তা আমি এই জায়গায় নতুন, তাই আমার জানা নেই এই ফ্যাক্টরিগুলো কিসের। তো এখানে বড় বড় গাড়ি দাঁড়িয়ে আছে, আর নুসরাতেও কি আনন্দ পাচ্ছে গাড়িগুলোকে দেখে। তো অপোজিট পাশেও একটা সেম একটা ফ্যাক্টরি আছে, ওইটা কি আমি জানি না, আপনারা জেনে থাকলে কমেন্ট বক্সে বলবেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে জানাবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে আমাকে জানাবেন। তো চলুন আমরা যাই বাজারে, আজকে কি কেনাকাটা করে দেখতে থাকুন আমাদের ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও কীরকম বাজার কি পাওয়া যায় দেখতে থাকুন। তো আমরা চলে এসেছি দেখতে দেখতে, আমাদের রুম থেকে প্রায় 10 মিনিট লাগবে, 10 থেকে 12 মিনিট লাগে বাজারে আসতে। তো আমরা চলে এসেছি। তো আসার সময় বৃষ্টি ছিল, তাই ছাতা নিয়ে এসেছিলাম। তো বৃষ্টি আসেনি, তাই এখন নুসরাত ছাতাটা নিয়ে হাঁটছে ওর পাপার সাথে। ও তো দেখে খুব এনজয় করছে, কি না কি নেবে। তো চলুন দেখতে থাকুন বাজার, রানীনগর বাজার কীরকম হয়। তো এটা হচ্ছে রানীনগর বাজার, আছে অনেক, একটু বড়ই আছে। আর যে শহর অনুযায়ী বাজারটা আমার কাছে গ্রামের মতনই লেগেছে। তো এখানে একদম ফ্রেশ তাজা কাঁচা লঙ্কা আছে। তো আমি নেব ভেবে গিয়েছিলাম, ও বললো যে মরিচগুলো ঝাল হবে না, তাই আমি নেইনি। আর এখানে অনেক সবজি আছে বাজারে। আর এই রানীনগর বাজারে আপনার যত সবজি পাবেন সবগুলো সবজি একদম ফ্রেশ, ক্ষেত থেকে জমি থেকে তুলে আপনার বাজারে নিয়ে এসছে, একদম ফ্রেশ। আর দামটাও ঠিক আছে, এত বেশি না, খুবই কম দাম। অনেক সবজি আছে, অনেক রকমের সবজি আছে বাজারে। তো আমরা নেব আজকে, এখানে দেখুন জলকুচিগুলো কি সুন্দর দেখাচ্ছে। তো আমি নেব কাঁচা লঙ্কা নিতে, আবার চলে এসেছি। এই কাঁচা লঙ্কাগুলি ঝাল হবে বললো, তো আমি নিয়ে নিয়েছি 500 মতন করে। তারপরে চলে যাব বরবটি নিতে। তো এখানে নিয়ে নিয়েছি আমি বরবটি। আমার কেনাকাটা যে কোনো সবজি হোক বা কাপড়, আমার কেনাকাটা করতে খুবই ভালো লাগে, খুব আনন্দ মনে হয়, আনন্দ লাগে আমার কাছে। তো এখানে বরবটি নেওয়া হয়ে গেছে, আমি এখানে সসিন্দা নিয়ে নেব। আপনারা কে কি বলেন জানাবেন, আমরা এগুলাকে সসিন্দা বলি। আমি বেশি নিইনি, আমি 500 নিয়েছি, যেহেতু আমি একাই খাবো, কারণ জিনিস সাথে পাপা এগুলো খায় না। তো এখানে নিয়ে নিয়েছি 1 কিলো বেগুনগুলো একদম ফ্রেশ, বাগান থেকে তুলে বাজারে নিয়ে এসছে। আর এখানে নুসরাতের ফেভারিট জিনিস শসা নিচ্ছিল, 2 কি 3 কিলো নিয়ে নিলাম। তারপর নিয়ে নেব লাল শাক নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, টমেটো নিয়েছি, ওই ভিডিওগুলি করা হয়নি। লেবু নিয়েছি। তো আমরা যাচ্ছি, এখন দেখেছি যে খুব ফ্রেশ লেবু বিক্রি করছিল, তো এখানে চলে এসেছি লেবু নেওয়ার জন্য। তো এখান থেকে আমি লেবু নিয়ে নিচ্ছি 5-6টা।
লেবুগুলো খুব সুন্দর দেখাচ্ছে আর অনেকটা বড় আছে, আর এই লেবুগুলোতে অনেক রস থাকে। মাংস ছাড়াও ভাতের সাথে যে কোনো সবজির সাথে লেবু দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে। তো এখানে নিয়ে নিয়েছি লেবু, আমরা লেবু নেওয়া হয়ে গেছে। তো আপনারা কে কী বলেন জানি না, তো আমরা এগুলোকে ছোটো কচু বলি। আমি এখান থেকে ছোটো কচু নিয়ে নিয়েছি। এখন যাব মাছ বাজারে। তো চলে এসেছি মাছ বাজারে, সবজি বাজারের সাথে আছে মাছ বাজারটা, রানীনগর মাছ বাজার। মাছ বাজারটা অনেক ছোট ছিল, এখানে ছোটো মাছ দেখা যাচ্ছে। তো দেখে আমি আসছিলাম, এসে দেখছি যে মাছগুলো ভালো নেই। সবগুলো এখানে যত মাছ আছে সবগুলো মাছ আপনার ফ্রিজের মাছ, বরফ দেওয়া মাছ, ফ্রেশ মাছ একটাও নেই। আমাদের ত্রিপুরাতে তো সব ফ্রেশ মাছ পাওয়া যায়, ফ্রিজেরও থাকে, বেশিরভাগই ফ্রেশ পাওয়া যায়, ছোটো মাছ বড় মাছ। তো এখানে ফ্রেশ বলতে ফ্রিজেরে আছে সবগুলো। তো আমরা নিয়ে নিয়েছি আমাদের মাছটা কেটে, একটা বড় মাছ। এখানে আমি দাঁড়িয়ে আছি, নুসরাতের পাপা আম আর নুসরাতের পাপার জন্য চপ্পল আনার জন্য গিয়েছে। আমি নুসরাতকে নিয়ে দাঁড়িয়ে আছি, নুসরাত ললিপপ খাচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা দোকান আছে, এই দোকানে সব কিছু পাওয়া যায়। আপনার গার্ডেনের কাজ করার, জমিতে কাজ করার দাও, হাতুড়ি সব পাওয়া যায় এটাতে, এই দোকানটাতে কি দেখা যাচ্ছে। তো আমরা টমটমে আবারও উঠে গেছি, দেখতে পাচ্ছেন ওই রাস্তাতে আবার চলে এসেছি। আমরা যাচ্ছি বাড়িতে, যদিও বেশিক্ষণ থাকিনি বাজারে, আমাদের বাজার নিয়ে হয়ে গেছে আর ওর বাবারও ডিউটি আছে। তো আমরা চলে এসেছি বাড়িতে, রুমে চলে যাচ্ছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।